হ্যালো এভরিওয়ান, আমি আজকে যাচ্ছি ওয়াশিংটন ডিসি থেকে একদমই কাছের একটা জায়গায়। এই জায়গাটা ওয়াশিংটন ডিসি থেকে মাত্র 2.5 থেকে 3 ঘন্টার মতো দূরত্ব। তো বেশি কথা না বলে আমি আমার ভিডিও শুরু করছি। জায়গাটা শুরু হওয়ার সাথে সাথেই এরকম একটা কাঠের রাস্তা দেখতে পারবেন। আমাদের গাড়ি পার্ক করার পরেই আমরা এরকম জঙ্গলের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি, আর জঙ্গলের মাঝখান দিয়ে এরকম কাঠের একটা ডিরেকশন দেওয়া, আমরা এই ওয়েটা ধরেই জাস্ট যাবো। আমার হাজব্যান্ড অলরেডি সব কিছু নিয়ে নিয়েছে, তার কাঁধে 2টো আমাদের জন্য চেয়ার আর কিছু কাঠ নিয়ে নিয়েছে। এটা শুধুমাত্র আগুন জ্বালানোর জন্য, ইভেন আমাদের কিছু স্ন্যাক্স রেডি করার জন্য। দেখেই বুঝতে পারছেন আমাদের প্রিপারেশন দেখে অ্যাকচুয়ালি আমরা ক্যাম্পিং করতে এসেছি। ইয়েস, ইভেন আমরা ক্যাম্পিংয়ে কী করেছি, ইভেন এই জায়গাটাকে আমরা কেন পিক করেছি দেখতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে। কিন্তু প্রথম ধামাকা হচ্ছে, দেখেন আগে আমি কোথায় যাচ্ছি। জাস্ট ওয়েট ফর এ ফিউ সেকেন্ড। লুক, আমরা সাগরের সামনে চলে এসেছি। ইয়েস, এইবারে ক্যাম্পিংটা আমরা করব একটা সাগরের সামনে, যেটা ভাবতে আমার যে কি এক্সাইটেড লাগছে। এই জায়গাটাতে আমি রাতের বেলা থাকবো, আমি রাতের বেলা শুয়ে শুয়ে সাগরের শব্দ শুনবো। আহা, কি এক্সাইটমেন্ট! যেটা আমি কল্পনা করতাম সেটা আমার বাস্তব হতে যাচ্ছে। আমাদের ক্যাম্পের কিছু কুচকাচ করেই আমি আবার সাগর দেখতে ছুটে আসলাম। ইভেন আপনাদেরকে আমি দেখাচ্ছি দূর থেকে আসলে ভিউটা কীরকম। এই যে ছোট ছোট দেখতে পাচ্ছেন, এই যে গ্রিন কালারটা, এটা হচ্ছে আমাদের টেন্ট। আর এই জায়গাটাতে কিন্তু আরও কিছু টেন্ট আছে। ওই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট গোল গোল, এই যে আমি জুম করে দেখাচ্ছি, এইটা হচ্ছে আরেকটা ফ্যামিলির টেন্ট। এইটা বেসিক্যালি একটা ক্যাম্পিং এরিয়া। ক্যাম্পিং এরিয়াতে শুধুমাত্র অনেক টেন্ট করার জায়গা থাকে। এখানে মানুষ পরিবার, ফ্যামিলি, বন্ধু বান্ধব এদেরকে নিয়ে ঘুরতে আসে। দেখেন একটা লোক সে অলরেডি ঘুরতে বের হয়েও গেছে। আর আমার হাজব্যান্ড দেখেন সকল কিছু সেট আপ করে সে বসে বসে ঘোরা দেখছে। ইয়েস, এই জায়গাটার মেইন অ্যাট্রাকশন হচ্ছে এইটা। এখানে ঘোড়াগুলো এরকমভাবে ছাড়া থাকে যেটা আপনি দেখতে পারবেন। ইভেন এগুলোকে বলা হয় ওয়াইল্ড হর্স। ইয়েস, এই জায়গাটা এটাই হচ্ছে স্পেশালিটি। এই ওয়াইল্ড হর্সগুলো ছাড়া থাকে। ইভেন আপনারা ওদেরকে টাচ করতে পারবেন না, ওরাও আপনার কাছে আসবে না। তবে শুধু এতটুকু ভালোভাবেই খেয়াল রাখতে হবে যেন আপনাদের খাবারগুলো সেফ থাকে। হ্যাঁ, ওরা আপনার টেন্টের মধ্যেও আসবে না, খাবারগুলোও ধরবে না, বাট তারপরও আপনার খাবার আপনাকে সেভ করতে হবে। আর ইন দ্য মিন টাইম আমার হাজব্যান্ড আমার জন্য স্যান্ডউইচ বানাচ্ছে। দেখেন কি মজা করে বানাচ্ছে স্যান্ডউইচটা। আমি আমার লাইফে যত স্যান্ডউইচই খাই না কেন, ট্রাস্ট মি, এইটার মতো বেস্ট স্যান্ডউইচ আমার মনে হয় না আমি আর কোথাও কখনো খেয়েছি। ইভেন আমি এখনও বলি, ফিউচারেও বলি, আই থিঙ্ক দ্যাট ওয়ান ইজ দ্য বেস্ট স্যান্ডউইচ এভার। খাওয়া দাওয়া শেষ করে সব কিছু প্যাক করা শেষ করে আমি আবার হাঁটতে চলে এসেছি। দেখেন কি সুন্দর, মনে হচ্ছে না সাবানের ফেনা, কিন্তু না, এটা হচ্ছে সাগরের পানি। আহা, এরকম একটা জায়গা দেখতে কার না ভালো লাগে বলেন তো। যদি ছুটির দিনে আপনি একটু এরকমভাবে নিজেকে নাই বের করতে পারলেন, সব সময় থেকে নিজেকে একটু ছুটিই না দিতে পারলেন, তাহলে জীবনের মানেটা কি? জীবনকে সুন্দরভাবে উপভোগ করার মাধ্যমে তো জীবনের শান্তি, তাই না? দেখেন কি এই সাগরের শব্দটা যে এত সুদিং ছিল, এত শান্তির ছিল। আপনারা যারা সাগরকে ভালোবাসেন, যারা সাগর দেখতে বারবার ছুটে যান, তারা এটা খুব ভালোভাবেই বুঝতে পারবেন। জাস্ট ফিল দ্যাট সাউন্ড। তারপর চলে আসলো কাঙ্ক্ষিত সন্ধ্যা। আর আজকের মতো আমি এখানে ভিডিওটা শেষ করছি। পরের দিনের ভিডিও দেখতে হলে কিন্তু অবশ্যই আমার নেক্সট পার্ট দেখতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।